কতটুকু কার্যকর হতে পারে বাংলাদেশের আমার মনে হয় বেশ কার্যকর হবে, কারণ হচ্ছে এর মধ্যে হামজা হচ্ছে মিডফিল্ডে চলে আসবেন, সেটা হচ্ছে গিয়ে হয়তো বা সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হামজাকে খেলানো যাবে। আলামিনের জন্য যদি আপনি প্রপার থ্রু বল বাড়াতে পারেন, আলামিন খুব ভাইটাল রোল প্লে রহমতগঞ্জের সঙ্গে দুর্দান্ত খুবই ভাইটাল। আলামিন খুবই প্রোঅ্যাক্টিভ, যেটা হচ্ছে মানিক মোল্লা প্লে করেছে পুলিশে, যেটা কাজেম প্লে করছে, এরকম যদি ও মিডফিল্ডার পায় এবং আমার কাছে যেটা মনে হয় ভয়ঙ্কর কিনা জানি না, কিন্তু আলামিনের হাঙ্গার আছে, ক্ষুধা আছে, এবং সে এমন এমন বলের জন্য যায় যেখানে বল নাই, এটাই স্ট্রাইকারের কাজ। এক্স্যাক্টলি, মানে আমি জানি যে 1% লাক, কিন্তু আমি জানি ওইখান থেকে হইতে পারে। দৌড়ে যাবো, আলভারেজ যে গোলটা দিল লেভারকুসেনের সাথে ফার্স্ট গোলটা, ওই যে দৌড়াইতেছিল যেটা, আলামিন আপনি এই ধরনের রান নিতে দেখবেন, এবং সে প্রতিবার যায়, এবং সে যদি একবার বল পায় তার ফার্স্ট ইনস্ট্যান্স থাকে হচ্ছে যে গোল কোন জায়গায় আছে, আমার বার কোন জায়গায়, আমি মাথায় দেখছি বার পোস্ট করে আছে, কারোর জন্য পাস দিতে হবে এটা না। আমি বাংলাদেশের অনেক ফরওয়ার্ডে দেখছি ভালো জায়গায় বল পাইলে সে আগে খোঁজে যে কই আমার টিমমেট আছে, তারে দিয়ে পাস দেবো। সেই হিসাবে আলামিনের খেলা বাকি অনেক বাংলাদেশের ফরওয়ার্ডের তুলনায় ডিফারেন্ট, যেটা আমরা এমিলি এনামুলদের ভেতরে সবশেষ দেখছি, সেই রকম একটা তাড়না আমি তার ভেতরে দেখি। যদিও এমিলি এনামুল হেডে অনেক ভালো ছিলেন, এয়ারে হয়তো দুর্বলতা খানিকটা আছে।